হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আপনাদেরকে আজকে কি ভিডিও উপহার দিতে যাচ্ছি। সেটি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বৌদ্ধবিহার নামে যেটি খ্যাত। তবে আশা করি আমার এই ছোটো চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে আপনাদের আগ্রহ পেলে, আপনাদের সাপোর্ট পেলে আমি অবশ্যই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তবে ভিউয়ার্স চলেন, আপনার আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর পর্বে চলে যাই। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধদের একটি অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে বৌদ্ধরা ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি প্রদান করেন। এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তম রাজশাহী অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলা পাহাড়পুর গ্রামে অবস্থিত। অপরদিকে জয়পুর জেলার জামালগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব পশ্চিম দিকে মাত্র 5 কিলোমিটার। গ্রামের মধ্যেও প্রায় 0.10 বর্গ কিলোমিটার 10 হেক্টর অঞ্চল জুড়ে এই পুরাকীর্তিটি অবস্থিত। আমি এখন এই মুহূর্তে আছি সূর্যমুখীর বাগানের ভিতরে। এটা একটু ছোট আর ওই পাশেটা অনেক বেশি বড়। দেখতেই পাচ্ছেন আমার সাথে নানান প্রকার সূর্যমুখী ফুল। আমি খুবই বেশি আনন্দিত আসলে সূর্যমুখী বাগানের ভিতরে প্রবেশ করে। আর ওইখানটাতে আরো অনেকগুলো আছে, দেখতে পাচ্ছেন। প্রত্নতান্ত্রিক এই নিদর্শনটি ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। মাটিতে লৌহজাত পদার্থের উপস্থিতির কারণে এখানকার মাটি লালচে। অবশ্য বর্তমানে এই মাটি অধিকাংশ স্থানে পললের নিচে ঢাকা পড়েছে। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় 30.30 মিটার উচ্চতায় অবস্থিত পাহাড়পুর সদৃশ্য স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে। স্থানীয় লোকজন একে গোপাল চিতার পাহাড় আখ্যায়িত করত। সেই থেকে এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার। স্বাধীনতার পরবর্তী সময়ে 1981 থেকে 1983 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্নতন্ত্র বিভাগে নতুন তথ্যের অনুসন্ধান এবং ইতিপূর্বের দীক্ষিতের আবিষ্কৃত কক্ষসমূহের প্রাপ্ত নিদর্শনাবলী সম্বন্ধে নিশ্চিত হওয়ার উদ্দেশ্য
দ্বিতীয় পর্যায়ে খনন কাজ শুরু হয়। 1987 থেকে 1989 সালে পুনরায় খনন পরিচালিত হয়। বিহারাঙ্গন থেকে অপ্রয়োজনীয় জঞ্জাল ও পূর্ববর্তী খননের মাটি অপসারণ করে সুশৃঙ্খল পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করে, যেন বিহারে বিদ্যমান জলাবদ্ধতা দূরীভূত হয় এবং লবণাক্ততা হ্রাস পায়। ভিউয়ার্স, পাহাড়পুরে প্রত্নতান্ত্রিক খনন কার্যকে দুভাগে ভাগ করা যায়। প্রথমত বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালীন সময়ে, মূলত ব্রিটিশ যুগে, এবং দ্বিতীয়ত স্বাধীনতার উত্তরকালে 80 দশকে। 1879 সালে কানিংহাম প্রথম উদ্যোগটি নেন। 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা পরিষদ ও ভারতীয় প্রত্নতান্ত্রিক জরিপ বিভাগের যৌথ প্রচেষ্টায় এবং দীঘা পতিতায় জমিদার পরিবারের সদস্য শরৎ কুমার রায়ের অর্থানুকূল্য পুনরায় খনন কাজ শুরু করা হয়। আজকে আমাদের এই বৌদ্ধ মন্দির এই পর্যন্ত দেখানো ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দেখানোর মধ্যে বা বলার মধ্যে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।